স্যার লুকটা ঠিক মতো হয়নি, তুমি স্পিনে পড়ে গেছো। স্যার কন্ট্রোল কন্ট্রোল। মাত্র 12 মিনিটের মধ্যে আকাশ থেকে আগুনের গোলা হয়ে স্কুলের ছাদে ভেঙে পড়ল F-7 যুদ্ধবিমান। কিন্তু আসল প্রশ্ন হলো, এই দুর্ঘটনা কি শুধুই যান্ত্রিক ত্রুটি, নাকি ছিল আরও বড় কোনো অবহেলার ফল? এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পুরনো মডেলের F-7MB যুদ্ধবিমানে। দুপুর 1:06 বিমানটি উড্ডয়ন করে এবং মাত্র 12 মিনিট পর 1:18 সেটি বিধ্বস্ত হয়। প্রথমে ধাক্কা লাগে একটি ভবনের ছাদে এবং সেখান থেকে আগুন ধরে। এরপর সেটি গিয়ে পড়ে এক স্কুলের গেট ও ক্যান্টিনের ছাদে। এই ঘটনায় দগ্ধ হয়েছেন শত শত শিক্ষার্থী ও শিক্ষক, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। প্রশ্ন উঠেছে, এই দুর্ঘটনার জন্য কে দায়ী, বিমান বাহিনী নাকি বিমানটি আগে থেকেই ছিল ত্রুটিপূর্ণ? F-7 যুদ্ধবিমানটি মূলত চীনের তৈরি একটি পুরনো প্ল্যাটফর্ম। বাংলাদেশ 1989 থেকে 2006 সালের মধ্যে এই ফ্লিট ব্যবহার শুরু করে। বলা হয় এই মডেলগুলো এখন প্রায় 40 বছরের পুরনো প্রযুক্তিতে চলে। এই বিমানগুলোতে আধুনিক সেন্সর, রাডার ও অটো রিকভারি সিস্টেম নেই। বিমান চালকদেরও বলা হয় নিয়মিত রিস্ক নিয়ে উঠতে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সময় এ ধরনের যুদ্ধবিমান দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তবে এখানে আছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। বিমানটি প্রথমে ভবনের ছাদে ধাক্কা খায়, তারপর আগুন ধরে এবং সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের গেটে পড়ে। এখানে প্রশ্ন হলো, পাইলট কি আগে থেকে বিপদের মধ্যে ছিলেন, নাকি কোনো কমিউনিকেশন লস হয়েছিল? প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানের ইঞ্জিন থেকে বিকট শব্দ আসছিল এবং সেটি হঠাৎ নিচে নেমে যায়। এতে বোঝা যাচ্ছে হয়তো ইঞ্জিনের সমস্যা হয়েছিল অথবা বিমান পুরোপুরি তার ট্র্যাক হারিয়ে ফেলে। আরও একটি বিষয় হলো, এই ধরনের যুদ্ধবিমান কোনো জনবহুল এলাকায় কেন ট্রেনিং ফ্লাইটে ব্যবহার করা হচ্ছে? এটা কি ছিল ভুল সিদ্ধান্ত, নাকি নিরাপত্তা ব্যবস্থায় বড় কোনো গাফিলতি? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এখন সময় এসেছে পুরনো অস্ত্র ও যানবাহন বাদ দিয়ে আধুনিক প্রযুক্তির দিকে যাওয়ার। F-7 যুদ্ধবিমান এখন কার্যত আত্মঘাতী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। সর্বশেষ প্রশ্ন, এই দুর্ঘটনার জন্য দায়ী কে? বিমানের অবস্থা, ব্যবস্থাপনার গাফিলতি, নাকি অবহেলা? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। সাবস্ক্রাইব করুন এমন আরও বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে।